দুদকে মামলা চলমান থাকা দুই কর্মকর্তাকে ঘিরে রেলওয়ের পূর্বাঞ্চলে একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত এখন আলোচনায়। একই দিনে পাহাড়তলীর বেলাল সরকারকে ওএসডি ও আনোয়ারুল ইসলামকে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়। সব মিলিয়ে মাত্র কয়েক সপ্তাহে 4 বার বদল হয়েছে তাদের দায়িত্ব। বিষয়টিকে প্রশাসনিক অস্বচ্ছতার উদাহরণ বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রেলের আদেশ বাণিজ্য নিয়ে আকরাম হোসেনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। 15 মার্চের এক আদেশে চট্টগ্রাম পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল সরকারকে ওএসডি করা হয়। একই দিনে আনোয়ারুল ইসলামকে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়। 2 এপ্রিল সেই আদেশ বাতিল করা হয়। আবার 29 এপ্রিল নতুন আদেশে আনোয়ারুল ইসলামকে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের পদ থেকে অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক করা হয়। একই সঙ্গে বেলাল সরকারকে ওএসডি করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সবচেয়ে আলোচিত বিষয় হলো বেলাল সরকার ও আনোয়ারুল ইসলাম 2 কর্মকর্তার বিরুদ্ধেই দুদকে মামলা চলমান থাকা সত্ত্বেও একই গুরুত্বপূর্ণ পদে বারবার দায়িত্ব পাওয়া। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে প্রশাসনিক অস্বচ্ছতার উদাহরণ বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। যারা এগুলো করছে তাদের উচিত ছিল একটা নতুন সরকার রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছে, তাদের কাছে যে অ্যাকাউন্টেবল হওয়ার কথা। রেল মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিও সংসদে আছে। সবগুলো কোনো তোয়াক্কা না করেই যার যা খুশি যেভাবে খুশি যথেচ্ছাচারিতার এটা সমস্ত সময়ের সমস্ত সীমায় রেল কর্তৃপক্ষ লঙ্ঘন করেছে। এই ঘটনা বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনার দাবি শোনাকের। রেলওয়ের যে অফিস অর্ডারগুলি ঘটলো পরস্পর বিরোধী, পিংপং বলের মতো একবার তাকে ট্রান্সফার করে ওখানে পাঠায়, একবার কাউকে প্রমোশন দেয়, একবার কাউকে পদায়ন করা, আবার সেই দপ্তরাদেশ বাতিল করা হয়, হ্যাঁ, আবার তথাকথিত তদন্ত কমিটি গঠন করা হয়। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমি মনে করি একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এসব বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।